এখনো শেষ হয় নাই। আল্লাহ আরো শুনতে চাই, আরো শুনতে চাই বলে আবার জুমার দিনে শোনাবো। প্রতি জুমার দিনে এইরকম ঈদের মাঠ লাগবে, আবার জুমার দিনে শোনাবো। তোমরা সবাই চলে যাও। তখন জান্নাতীরা যারা যারা জান্নাতে আসবেন, আসার পরে জান্নাতের দরজার সামনে এইরকম টোকা দিবেন। টোকা দিয়ে ওদিক থেকে বলবেন, দরজাটা খুলে দাও। জান্নাতের মধ্যে যার যার জন্য 70 জন করে হুর অপেক্ষা করছে। এই মোড় থেকে আওয়াজ আসবে এরকম, আমাদের জান্নাতে যেই পুরুষটা ছিল এইরকম গলার কণ্ঠ ছিল না, মনে হয় তুমি অন্য জান্নাতের পুরুষ, না তোমাকে ঢুকতে দেওয়া হবে না। এই জান্নাতি ব্যক্তি বলবেন, না 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 না, এই জান্নাতে আমার আসল বাড়ি। কিন্তু যখনই নাকি ময়দানুল মাজিদ নামক মাঠে আমি আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলাম, ওই জায়গায় যাওয়ার পরে আমার কণ্ঠ যেই রকম ছিল ওর চাইতে লক্ষ কোটি গুণ সুন্দর হয়ে গিয়েছে, যার জন্য তোমরা চিনতে পারিতেছ না। খোলো দরজাটা, খুলে তাকাইয়া দেখো আমি তোমাদের সেই স্বামী, যে স্বামী তোমাদের কাছ থেকে কিছুক্ষণ আগেই বিদায় নিয়েছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু দরুদ পড়েন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতি ব্যক্তি জান্নাতের মধ্যে যার যার জান্নাতে এসে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে চতুর্দিক থেকে 70 জন হুর তাকে ঘিরে নেবে। মাঝখানে জান্নাতি ব্যক্তি দাঁড়ায়া থাকবে, আর এই জান্নাতীরা একজন হুর আর একজন হুরের হাত ধরে চতুর্দিকে সুন্দর করে ড্যান্স দিতে থাকবে। এই ড্যান্স কিসের জন্য দিবে? জান্নাতের মধ্যে এক ধরনের গাছ লাগানো থাকবে, যেই গাছের পাতাগুলো একেবারে ছোট ছোট, অর্থাৎ তেঁতুলের পাতার মতো। এক একটা পাতার সাথে বাড়ি খাবে, আর এক একটা বাড়ির মধ্য থেকে, এক একটা পাতার বাড়ির মধ্য থেকে 70 রকমের মিউজিক্যাল সাউন্ড বের হবে। কন্যা সুবহানাল্লাহ। এই সাউন্ডের তালে তালে জান্নাতের হুরিরা সুন্দর করে ডান্স দিতে থাকবেন, নাচতে থাকবেন। আর যেই জান্নাতি রয়েছে ওই জান্নাতিটা মাঝখানে বসে বসে সবগুলো দেখবেন আর বলবেন, জান্নাতিরা ওই মহিলাগুলো 70 জন হুরগুলো তাকে সুন্দর করে গান শোনাইতে থাকবেন। নাহনুল খালিদাতু ফালা নাবিতু, ওরা বলতে থাকবে, এমন এমন স্ত্রী তোমরা আমাদেরকে পেয়েছো, এইরকম স্ত্রী যে আর কোনোদিন তোমাদেরকে ছেড়ে চলে যাবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন স্ত্রী পেয়েছো যাদের গাল দিয়ে কোনো গন্ধ থাকবে না। এমন স্ত্রী পেয়েছো তোমরা যারা কখনোই তোমাদের কাছে সাবান সোটা, তোমাদের কাছে কোনো কিছুই আবদার করবে না। এমন স্ত্রী পেয়েছো তোমরা যারা কখনোই তোমাদের অবাধ্য হবে না। তোমাদের পেয়ে আমরা খুশি, আর তুমিও আমাদের সকলকে পেয়ে তুমিও খুশি। কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতের গানটা শেষ হয়ে যাবে। আর যারা রোজা রাখলো, রোজা যারা রেখেছিল, এই শুধুমাত্র কেবলমাত্র রোজাদারকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা গেট রাখবেন। কয়টা? জোরে কোন কয়টা? এই গেটটার নাম হবে রায়্যান নামক গেট। সুবহানাল্লাহ। এই রায়্যান নামক গেটের মধ্য দিয়ে, ভিতর দিয়ে শুধুমাত্র যারা রোজা রেখেছিল তাদেরকেই প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যারা রোজা রাখতে পারে নাই, তাদের কপাল বড় খারাপ, এই গেটের মধ্য দিয়ে যাইতে পারবে না। শুধুমাত্র যারা রোজা রেখেছিল তারাই শুধু রায়্যান নামক গেটের মধ্য দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। কন্যা সুবহানাল্লাহ। গেটের একেবারে সামনাসামনি যাওয়ার পরে
গেটের একেবারে সামনাসামনি গেছেন, ব্যক্তি ডেকে বলবেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত কষ্ট করার পরে এই জান্নাতটা দান করেছেন, তাহলে অবশ্যই অবশ্যই তার একটু প্রশংসা করা দরকার। জোরে কোন ঠিক কিনা? প্রশংসা করেই তো জান্নাতে ঢোকার দরকার। কারণ আজকের এই দিনে কত মানুষকে আল্লাহ জাহান্নামে পৌঁছাইয়া দিয়েছেন, কিন্তু আল্লাহ আমাকে জাহান্নামে দেন নাই, আমাকে অনুগ্রহ করে জান্নাতে দিবেন। যার কারণে জান্নাতে ঢোকার আগে বান্দাগুলি প্রশংসা করবে, কি বলে? অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাহ।